আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এটি একটি দোতলা বিল্ডিং। এই বিল্ডিংটা 1.5 ইঞ্চি একটা লাইন নিচতলা থেকে দ্বিতীয় তলা উঠে আসছে এবং একটি 1.5 ইঞ্চি লাইনের সাথে কিন্তু ডাইরেক্টটি দিয়ে প্রত্যেকটা লাইনের সাথে কানেকশন হয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে এই বিল্ডিংটা আপনার বিল্ডিংয়ের যে আপনার সানসেট মানে বিল্ডিংয়ের যে ছাদের আউটসাইড দিয়ে কিন্তু ঘেসে চতুর্থ সাইডে কিন্তু টয়লেট আছে। তো টয়লেটের লাস্ট সীমানা সিঁড়ি পর্যন্ত আসছি। তো এই টয়লেটটা দ্বিতীয় তলায় মাঝে মধ্যে টাঙ্কিতে যখন পানি শেষ হয়ে যায় তখন এই টয়লেটে পানি পায় না, মানে অনেকক্ষণ পর এই টয়লেটে পানি আসে। তো তার কারণ বিশেষ হিসেবে আমরা একটা বিষয় শনাক্ত করছি, যেটা হচ্ছে আপনার এখানে হাওয়াটা পাস হতে পারে না। পানিটা যখন নিচ দিকে নামে তখন কিন্তু হাওয়াটা পাস হতে পারে না। তো এই বিষয়টা কী করণীয়? তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখলে হয়তো আপনাদের অভিজ্ঞতা আসবে। তো এখানে মূল বিষয় হচ্ছে, যেহেতু আপনার বাকি লাইনগুলো ট্যাঙ্কির কাছাকাছি, এই লাইনটা সর্বশেষ, এই লাইনটা কিন্তু পানি সর্বশেষে আসবে, সেটাই কিন্তু চরম সত্য। তো এখানে কিন্তু একটা কিছু করার আছে, যে সবার শেষে পানি না একসাথেই আসবে। তো এখানে একটি গ্যাস পাইপ দিতে হবে বা হাওয়ার পাইপ দিতে হবে। আমরা এলবোটা খুলে নিব, 1 ইঞ্চি দিয়ে এলবোটা 1.5 ইঞ্চির থেকে ডাইরেক্টটি থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি একটা ইউনিয়ন দিয়ে তারপর 1 ইঞ্চি একটা এলবো দিয়ে লাইনটা নিচের দিকে নিয়ে দিছি। তো এটা কাজ করার আগে আমার ভাবা উচিত ছিল, কাজটা আমারই করা, কাজ করার আগে আমার ভাবা উচিত ছিল যেখানে সমস্যা হইতে পারে। জায়গা এতদিন বুঝতে পারি নাই, এখন এই সমস্যাটা কিন্তু অনেকদিন পরে এসে, প্রায় 2 বছর পরে এসে সমস্যাটা ধরা দিছি। তো আপনারা প্রথমে কিন্তু এই কাজটা করে নেবেন, তাহলে হয়তো আমার মতো এই সমস্যা হবে না। তো এখানে একটি 1 ইঞ্চি একটা টি দিয়ে দিব, টি দিয়ে টাঙ্কি সমপরিমাণ একটা গ্যাস পাইপ খাড়া করে দিব। তো আমাদের টাঙ্কিটা হাইট কতটুকু সেই মাপটা কিন্তু আমাদের মেপে নিতে হবে। টাঙ্কির হাইটের থেকে মোটামুটি 6 ইঞ্চি উপরে দিতে হবে, যাতে টাঙ্কির পানিটা কোনো ক্রমেই ওভারফ্লো না করে। তো একটু বড় দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু মাইপে নিছি, এটা 2000 লিটার একটা টাঙ্কি। তো 2000 লিটার টাঙ্কির হাইটটা কত এটা অনেকেই জানেন, তবে তারপর আবারও বলি, 2000 লিটার টাঙ্কির হাইটটা কিন্তু আপনার মোটামুটি 5 ফিট, ধরে নেন 5 ফিট হাইট। তো ওইভাবেই আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো আমাদের পাইপটা কিন্তু পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ কাটার পরে এখানে আমরা মেন চাবিটা কিন্তু আমাদের পাইপটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো এখন দেখব যে পানিটা পাস হয় কি না। তো এখানে যে আমাদের পাইপটা লাগাই দিয়েছি, হয়তো এখনই দেখতে পারবেন যে এই লাইনটা হাওয়াটা কী পরিমাণে হাওয়া পাস হয় এবং কিভাবে পানিটা নিষ্কাশন হয়। তো এই যে দেখতেছেন, এই যে দেখেন, এই যে হাওয়াটা কিন্তু পাস হইতেছি। তো এই হাওয়াটা যখন পাস হবে তখন কিন্তু সরাসরি সাথে সাথে কিন্তু আপনার পানিটা প্রত্যেকটা বাথরুমে সমপরিমাণভাবে পানিটা ঢুকবে। আর অবশ্যই এরকম হাওয়ার পাইপ দেওয়ার সময় কিন্তু আপনারা এলবো ফিটিং করবেন, যাতে কাকে কোনো কিছু না পালাইতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার লাইনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ছোটোখাটো কিছু টিপস নিয়ে কিন্তু আমি অনেক সময় ভিডিও করার চেষ্টা করি আপনাদের কিছু বোঝানোর জন্য। ভালো থাকবেন সকলে।